তো আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার বান্দারা তুমি চিন্তা করো, কোরআন তোমাদের সামনে দিলাম, দুনিয়ার হাকিকত কি? মাতাউল গুরুর, ধোঁকার সামগ্রী। এখন প্রশ্ন হচ্ছে মাতা জিনিসটা কি? মাতা। একজন বড় আলেম ইমামুল লুগা, আরবি ভাষার পণ্ডিত, তিনি বলেন আমি কোরআনের তিনটি শব্দের অর্থ ভালোভাবে বুঝতে পারলাম না। রাকিব, রাকিব অর্থ কি? রাকিব অর্থ কি? মাতা অর্থ কি? আমি বুঝলাম না। তাবারাকা অর্থ কি? সঠিক অর্থ আমি বুঝতে পারি নাই। চিন্তা করলাম এর অর্থটা আমি কোথায় পাবো? একবারে পিওর একুরেট অর্থ কোনটা? বুঝলেন? একটা হচ্ছে পারিভাষিক অর্থ, বুঝের অর্থ, এটা বোঝা যায়। আর একটা হচ্ছে একুরেসি, ওটার একবারে 100 অর্থটা কোনটা? কোন অর্থে ব্যবহার হয়? মাতাউল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলছেন দুনিয়ার সামগ্রী, দুনিয়ার একটা ধোঁকার সামগ্রী, ধোঁকার জিনিস। এটা তো একটা কমন জিনিস। তো মাতায়ের মূল অর্থটা কি? ওই আলেম বলেন আমি একদিন চিন্তা করতেছি, ওইটার ওই তিনটা শব্দের অর্থ জানি না। একটা হচ্ছে মাতা, আরেকটা রাকিব, আরেকটা তাবারাকা। কয়টা শব্দ? তিনটা। তাফসীর রুহুল বায়ান, তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে ঘটনা। আলেম বলেন আমি তিনটা শব্দের অর্থ জানতে পারি না। এত বড় আলেম হওয়া সত্ত্বেও সঠিক অর্থ, এমনি তো বুঝের অর্থ বুঝি, কোরআন আল্লাহ কি বলেছে, কিন্তু এটা একুরেসি মিনিং কি হইতে পারে এটা তো আমি জানি না। আল্লাহর আলেম বলেন আমি চিন্তা করলাম এর একুরেট অর্থ আমি কোথায় পাবো? চিন্তা করলেন আরবের দেহাতগুলো, গ্রাম্য অঞ্চল যেগুলো, মুসাফিরদের যারা পর্যটন এরিয়া নয়, পর্যটন এরিয়াতে একটা সমস্যা হয় কি, সব ধরনের মানুষ আসে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, এলাকা থেকে। ভাষার একুরেসি থাকে না, ল্যাঙ্গুয়েজের একুরেসি, একবারে একুরেট ভাষা যেটা, বিশুদ্ধ প্রাঞ্জল ভাষা যেটা, ওটা থাকে না। বিভিন্ন পরিবারের মুসাফিরের সফরের কারণে, সংমিশ্রণের কারণে ভাষার মধ্যে চেঞ্জ চলে আসে। একটা স্ট্যান্ডার্ড ভাষা সবাই যেটা বুঝে উঠে চলে। এজন্য মক্কা মদিনায়, মক্কায় তো সবসময় সারা বিশ্ব থেকে মানুষ আসে। মক্কার ভাষাটা কিন্তু আরবের একুরেসি ভাষা না, মক্কার যে ভাষা, আর ওখানে সারা বিশ্ব থেকে মানুষ যায়, বিভিন্ন শব্দ ভাষার মধ্যে ঢুকে যায়। আবার বিহারের ভাষা যেগুলো গ্রাম অঞ্চলে যেতে পারে, যেখানে মানুষের সাথে, বিদেশি মানুষের সাথে কোনো সংমিশ্রণ নাই, ওইসব জায়গাতে লোকাল ভাষাটা মাহফুজ। বুঝতে পারলেন কিনা? যেন আপনি সিলেটের রিয়েল সিলেটি ভাষা যদি জানতে চান, আপনি উপশহরের রিয়েল সিলেটি ভাষা জানতে পারবেন। আপনার সিলেটের প্রত্যন্ত অঞ্চলে ঘুরতে হবে, জকিগঞ্জ, খানেরঘাট, গোয়েনঘাট, দৈত্যা, এগুলো প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে যান, ওখানে গিয়ে ঘুরতে পারেন। ঠিক আছে? বিভিন্ন একেবারে সিলেটের খাস খাস শব্দ যেগুলো এই গ্রাম অঞ্চলে চলে, আমাদের শহরের ভাষায়, আমরা যারা শহরে বসবাস করি, আমাদের মুখে স্ট্যান্ডার্ড শব্দ, এই শব্দগুলো বললে সিলেটি শব্দ হলে অন্যরা বুঝবে, কিন্তু গ্রাম্য সিলেটি শব্দ যেগুলো, এগুলো অন্য ডিস্ট্রিক্টের লোকেরা বুঝবে না। কথা বলে ঠিক? একুরেসি ভাষায় গ্রামে থাকে, আর ওখানে তো বিদেশি মানুষের মেলাজুল, পর্যটকদের আসা যাওয়া কম হয়, শহরে বাইরের মানুষের মিশ্রণ থাকে বেশি। আল্লাহর আলেম বলেন আমি কোরআনের তিনটা শব্দ বুঝলাম না। রাকিব, রাকিবের রিয়েল অর্থ কি? মাতায়ের রিয়েল অর্থ কি আমি জানি না। তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান, তাবারাকার রহমান, তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান, তাবারাকায়ের রিয়েল অর্থ কি এটাও আমি জানি না। আল্লাহর আলিম বলেন আমি সফর করতেছি বিহাতের গ্রামগুলোতে, একবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের মধ্যে যেখানে জনসংযোগ খুব একটা নাই, মুসাফির মানুষেরা না কোনো নাই, আমি এমন সব জায়গায় সফর করি আর এই তিনটা শব্দের অর্থ, হাকিকি অর্থ, এর অর্থ জানার চেষ্টা করি। হঠাৎ করে আমি দেখলাম একটা গ্রামের মধ্যে একটা ঘর, এই ঘরে একজন মহিলা বসা, মহিলা ছেলেকে বসায় গেছে, একটা কাপড় দিয়ে উনুন চোলা পরিষ্কার করতেছে, একটা কাপড় দিয়ে চোলা পরিষ্কার করে, করার পর কাপড়টা রেখে মহিলা চলে গেছে। এরপরে একটা কুকুর আসছে, আসার পর
মা এসে জিজ্ঞাসা করছে, বাবা কাপড়টা গেল কই? মা জিজ্ঞাসা করে আইনাল মাতা। মা সন্তানকে জিজ্ঞাসা করে, বাবা মাতা কোথায়? মাতা। সন্তান উত্তরে বলে, যা রাকিম ওয়া আখাযাল মাতা ওয়া তাবারাকাল জাবাল। সন্তান উত্তরে বলে, আম্মা জান রাকিম এসেছিল, রাকিম একটা কুকুর এসেছিল, ওয়া আখাযাল মাতা ওই নোংরা ময়লা কাপড়টা নিয়ে চলে গেছে, ওয়া তাবারাকাল জাবাল পাহাড়ে আরোহণ করেছে, উপরের দিকে উঠেছে। আলিম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা গ্রাম্য ছোট্ট বালকের কাছ থেকে আমি কোরআনের এই তিন আয়াতের তাফসীর সঠিক অর্থ জেনে নিলাম। সুবহানাল্লাহ। যার রাকিব কুকুর আসছে, ওয়া আখাযাল মাতা ওই নেকড়ে শুকনা ময়লা তেনা, যেটা আমরা সিলেটি ভাষায় তেনা বলি, ওটা নিয়ে চলে গেছে। ওয়া তাবারাকাল জাবাল আর পাহাড়ে আরোহণ করছে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, তাবারাকা মানে সমুন্নত হওয়া, মহান হওয়া, উপরের দিকে ওঠা। আর বলেন আমি তিনটা জিনিসের অর্থ জেনে নিলাম। তো মাতায়ের অর্থ কি বুঝলেন তো? আল্লাহ কোরআনে বারবার বলছে মাতাউন কালিল, দুনিয়া কি মাতা, দুনিয়ার পরিচয় কি? আমার কথা আল্লাহ মানুষকে দুনিয়ার হাকিকত বোঝাচ্ছে। দুনিয়ার হাকিকত আপনি যতক্ষণ ভিতরে না বসবেন, বুঝবেন দুনিয়া কি জিনিস, আখিরাত কি, তাহলে আপনি দুনিয়ার পিছে ঢুকে পড়বেন নিশ্চিত। তবে আপনার অন্তরে সেটিং করতে হবে দুনিয়াটা কি। কোরআনের ভাষায় দুনিয়া কি, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন দুনিয়া কি, কোরআন বলছে দুনিয়া হচ্ছে মাতা। দুনিয়া কি? আর দুনিয়া কুল্লুহা মাতা। নবী হাদিসের মধ্যে বলেন, সহিহ হাদিস, আর দুনিয়া কুল্লুহা মাতা। নবী বলেন দুনিয়ার সব জিনিস মাতা। ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা। আর দুনিয়ার সবচেয়ে উত্তম কল্যাণের জিনিস, যেসব জিনিস থেকে উপকৃত হওয়া যায়, তার মধ্যে সর্বোত্তম জিনিস হচ্ছে আল মারাতুস সালিহা, উত্তম স্ত্রী। তাই পুরো দুনিয়াটা কি? মাতা। কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী দুনিয়ার পরিচয় কি? কথা বলেন, দুনিয়ার পরিচয় কি? মাতা। মাতা কি? ওই ছেঁচড়া তেনা, বুঝলেন? আর ক্লিয়ার করে আপনাদের বুঝাই। মোটরসাইকেল আপনারা চালান, মোটরসাইকেল চালান, মোটরসাইকেলের মাঝে মধ্যে গ্যাস, মোবিল এগুলো মোবিল পড়ে যায় বা কোনো কিছু পড়ে যায়, ওটা মশার জন্য হাতে একটা ছোট্ট একটা তেনা রাখে, অনেকে আমি দেখছি। রাখেন কি? তেনাটা রাখেন না, ওই তেনার নাম হচ্ছে মাতা। আচ্ছা বলেন, ওই তেনাটা আপনি কি খুব মহব্বত করে কুলে জড়ায় রাখবেন? কোরআনের মতো বুকে জড়ায় রাখবেন? কথা বলেন না, বুকে জড়ায় রাখবেন, মাথায় রাখবেন। আপনার বাচ্চাকে গিফট দিবেন যে বাবা তুই পরীক্ষা একটা করেছে, এই না তোমাকে এই দামি জিনিসটা গিফট দিলাম, দিবেন? কি করবেন? ওইটা প্রয়োজন মতো রাখবেন। মোটরসাইকেলের পিছনে প্রয়োজন আছে, তেল পড়ে গেলে, ময়লা লেগে গেলে তো মুছতে হবে, প্রয়োজন মতো রাখবেন, ব্যবহার করবেন, আবার ওখানে রাখবেন, ওটা পাশে ভিড়াবেন না। আল্লাহ বলেন, আমার দুনিয়ার বান্দারা শুনো, দুনিয়া হচ্ছে মাতা হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। নবী বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা, পুরো দুনিয়াটাই মাতা। কোরআনে বলেন লা ইয়াগুরুন্নাকুম বিল্লাহ, আল্লাহ থেকে তোমাদেরকে যেন এই দুনিয়া ধোঁকা না দেয়। ওয়া লা ইয়াগুরুন্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহ বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়া হচ্ছে মাতা, ধোঁকার সামগ্রী, ধোঁকা। এই ধোঁকার জিনিস, এটা কোন জিনিস? দুনিয়ার রুতবা, দুনিয়ার মর্যাদা, দুনিয়ার পজিশন আল্লাহর কাছে এত নিম্নমানের। একটা মানুষের কাছে মোটরসাইকেল পরিষ্কার করার জন্য একটা তেনা, একটা ছেঁড়া কাপড়ের টুকরা যেরকম ভাবে মূল্যহীন, আল্লাহর কাছে সারা দুনিয়ার মূল্য হচ্ছে কম। দুনিয়ার কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ বলেছেন আখিরাতের মূল্য যেটা, ওইদিকে বড়। নবীজি বলেন ইন্না লামাউদিউ সাবতি আহাদিকুম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আখিরাতের তুলনা কম্পেয়ার করতে চাও জান্নাতের তুলনা, জান্নাতে একটা সাউন্ড বুঝেন, ওই
চাবুককে সাউথ বলে। নবীজি বলেন আমার সাহাবায়ে কেরাম এই সাউথের জায়গা কতটুকু? খুব একটা তো জায়গা না, একটা লোকের হবে একটা ধান, বুঝলেন জায়গার কতটুকু? নবী বলেন এই সাউথ এবং তুমি সাউথে হাকিম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাত কি জিনিস জানবা, জান্নাতের হাকিকত জানবা। জান্নাত হচ্ছে এইটা সাউথ, একটা চাবুক। এই চাবুকের জায়গা জান্নাতের জায়গা যদি হয় আর সারা পৃথিবী একসাথে হয়, ও পৃথিবীর দামের তুলনায়, পৃথিবীর মূল্যের তুলনায় জান্নাতের এই সাউথের জায়গা, এক চাবুকের জায়গা, এক ছড়ের জায়গা তার চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। এজন্য ওই দামি জিনিসের দিকে আমাদের চলে যেতে হবে। দুনিয়াকে যখন আপনি দামি মনে করবেন, দুনিয়া সব, তখন আপনি আখিরাত ভুলে যাবেন, এটা স্বাভাবিক। আখিরাতকে সামনে রাখবেন, দুনিয়া প্রয়োজন মতো ব্যবহার করবেন, তাহলে আপনি আখিরাতের দিকে আগাবেন। আমি বলছিলাম গত জুমায় আমি যাকাত সম্পর্কে আলোচনা করেছিলাম। যাকাতের মাসলা মাসাইল অনেক আলোচনা করেছি। আপনাদেরকে আমাদের অনেকে যাকাত দেয় না, কেন দেয় না? দুনিয়া অন্তরে বসে গেছে, দুনিয়াকে মূল মনে করে যে টাকা